বৃহস্পতিবারের দিন আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগটি সবাই সম্পূর্ণ দেখবেন। এই যে সকালবেলা আমি খিচুড়ি রান্না করেছি, আর সাথে আলু ভর্তা করেছি, ডিম ভাজি করেছি, করে তারপরে এই যে কিছু বেগুন কাটি কুটে নিয়েছি। এই খিচুড়ি দিয়েই আমরা দুপুর পর্যন্ত চালিয়ে নিয়েছি। তারপরে আমি বিকালকার জন্য দেখালাম তো কিছু বেগুন, আলু, মূলা কেটে নিয়ে রেখে দিয়েছি, সাথে শুটকি ছিল। তারপরে এই যে বিকালবেলাতে আমি একটু পেঁয়াজু তৈরি করেছি, তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতে। ওই ডালগুলোকে ব্লেন্ডারে আদা ফেসা করে নিয়েছি, কিছু আস্ত রেখেছি, কিছু একদম মিহি করে নিয়েছি। নিয়ে যেখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ, লবণ দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। মাখিয়ে নিয়ে তারপরে কী করলাম, কিছু পেঁয়াজু করে নিলাম বিকালকার নাস্তা হিসাবে। এখান দিয়ে আবার আমার বিড়ালের কিছু মাছ জাল দিয়ে নিলাম। তারপর মাছটা নামিয়ে নিয়ে একটা ফ্রাই প্যান তুলে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজগুলাকে একে একে বিকালের নাস্তা করার জন্য পেঁয়াজগুলাকে এখন ভেজে নিব। নিয়ে তারপরে এই যে বিকালকার নাস্তাটা সেরে নেবে পেঁয়াজ দিয়ে। যাও এখানে আমি একে একে সব পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। এখন উল্টে পাল্টে দিব। দিয়ে যখন পেঁয়াজটা সম্পন্ন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নেব। পেঁয়াজু তো সবাই কম বেশ করতে জানেন, তাই আর ফুল ভিডিও দেখালাম না পেঁয়াজুর কিভাবে কি দিব, মুখ দিতে বলে দিলাম যা যা দেওয়ার আছে। যা হোক আমার পেঁয়াজগুলা ভেজে না হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে আমি যে শুটকি দিয়ে বেগুন রান্না করব, ওই ফ্রাই প্যানের মধ্যে আমি চাপিয়ে দিব। এখন পেঁয়াজগুলা নামিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে যে শুটকিগুলাকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। তারপর তেলটা যখন একদম কড়াভাবে গরম হয়ে গেছে, তখন আমি শুটকিগুলাকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া প্রায় হয়ে গেলে তারপর আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিছি থেঁতা করে। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। করে তারপরে এখানে জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলার গুঁড়াগুলো না পুড়ে যায়। দিয়ে এখন একটু মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার পানি দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এখানে আলু আর মূলা কেটে রেখেছি, এগুলাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার জন্য আবার একটু পানি দিয়ে দিছি, যাতে এগুলাকে একটু ভালোভাবে কষানো যায়। আলু আর মূলা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার আলু আর মূলা কিছুটা কষানো হয়ে গেছে। এখন আমি যে বেগুনগুলা কেটে রেখেছি লম্বা লম্বা করে, বেগুনগুলাকে দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখন ঢাকনা দিয়ে দিব একটু ভালো করে কষানোর জন্য। মানে ঢাকনা দেওয়ার পর আমি যে 5-6 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, এর মধ্যখানে আইসা কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। আর যে পানিগুলো বের হয়েছে সব পানি শুকিয়ে নিয়েছি তরকারি। ওই পানি দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন যখন পানি শুকিয়ে গেছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিছি। মানে ঝোলের জন্য একদম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এই যে ঢাকনাটা তুলে দেখছি যে অনেকখানি পানি শুকিয়ে গেছে, আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ধনিয়া পাতার ঘ্রাণটা পুরা তরকারিতে ছড়ায় যায়। দিয়ে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে একটু লবণ দেখে নিচ্ছি। দেখছি একটু লবণ লাগবে, লবণটা কম হয়ে গেছে, আবার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার হয়ে গেছে তরকারিটা। তো আপনারা কে কে এইভাবে শুটকি দিয়ে 4-5 রকমের সবজি দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে আমি খাওয়া দাওয়া করতে বসে গেলাম এই শুটকির তরকারি দিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।